আমরা আজ যার কাছে এসেছি তার পরিচয় দেওয়ার কোনো দরকার পড়ে না। তার নাম হচ্ছে পীযূষ কানেরিয়া, বিজেপির সব রাজনৈতিক ব্যক্তিত্ব। তো আমি ওনার কাছে প্রথম প্রশ্ন, যে বিজেপি বলছে যে হিন্দুত্বের 5% ভোট, মানে বিজেপির বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী উনি বলছেন যে 5% ভোট হিন্দুদের একত্রিতকরণ করা, এটাই কি বিজেপির কর্মসূচি? বিজেপির কর্মসূচি হচ্ছে পশ্চিমবঙ্গে জনগণকে সুরক্ষিত করা। আর মাননীয় শুভেন্দুদা যে কথাটা বলেছেন, সেই কথাটা বলার অর্থাৎ বক্তব্য একটাই, যে পশ্চিমবঙ্গে যদি মানুষকে সুরক্ষিত হতে হয়, জনগণকে সুরক্ষিত হতে হয়, তাহলে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। আর বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে শুধু 4 থেকে 5% হিন্দু ভোট আমাদের আরও বাড়াতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যারাই আজকের দিন এখানে বিরোধী আছেন অর্থাৎ তৃণমূল, তারা পুরো ভারটা এক সমুদায়ের উপরে, মাইনরিটি ভোটের উপরে খেলাটা খেলতে চাইছে। সেল সেটাও মানে বিলুপ্ত করে দেওয়ার জন্য বিরোধী দলনেতা বলেছেন। এবং কেন এই মানে মাইনরিটি মানে মুসলিমদের বিরুদ্ধে কি বিজেপির অ্যাগ্রেসিভ মনোভাব কেন? না, এটা আমার মনে হয় যে এটা আপনার মনোভাব হতে পারে। এই মনোভাবটা ভুল। আপনি একটা জিনিস ভাববেন বা দেখবেন, সেটা কি? আপনি দেখুন, আজকের দিনে পশ্চিমবঙ্গে প্রতিটা বিধানসভায় ভোটার লিস্টটাকে ফ্লাকচুয়েট করা হচ্ছে। ফ্লাকচুয়েট কীভাবে করা হচ্ছে? ফ্লাকচুয়েট করা হচ্ছে, হিন্দু ভোটাররা যেখানে ম্যাক্সিমাম সাইজে আছেন, সেখানে কিছুটা মাইনরিটি ভোটকে পুশ আপ করার জন্য চেষ্টা করা হচ্ছে। যার থেকে এই যে সরকারটা, আজকের দিনে সরকার বুঝে গেছে যে আমাকে যদি টিকতে হয় তাহলে মাইনরিটি ভোট আমাদেরকে বাঁচিয়ে দেবে। এই ভাবনাটাকে বাইরে যদি যেতে হয়, পশ্চিমবঙ্গকে যদি সুরক্ষিত করতে হয়, আবার এক নতুন বাংলাদেশ না করতে হয়, তাহলে সত্যিকারে 4 থেকে 5% হিন্দু ভোট সুইপ হওয়ার দরকার আছে। আর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার দরকার আছে। আমি মনে করি শুভেন্দুদা একদম সঠিক কথা বলেছেন। রাজ্যে যে সন্ত্রাস, মানে তৃণমূলের কাউন্সিলর থেকে তৃণমূলের পরপর দুটো কাউন্সিলরের উপরে গুলিবর্ষণ, এবং পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি যে ভাবে গ্রেপ্তার হচ্ছে, তো সেইভাবে রাজ্যের প্রশাসনিক যিনি হেড তিনি বলছেন যে বিএসএফ পুরো করবার চেষ্টা করছে এবং কেন্দ্রের চক্রান্ত। কি বলবেন? দেখেন, ব্যাপার হচ্ছে, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি হিটলার শাসন চাইছেন। অর্থাৎ তিনি যেটা বলে দেবেন সেটাই শেষ। ব্যাপার হচ্ছে, আজকে সারা ভারতবর্ষে নোটবন্দি হলো, আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বললো আমি মানবো না। মানে উনি কেন্দ্রের উপরে চলে গেলেন। উনি ভাবলেন যে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের একটা অঙ্গ না। আরে ভাই, বুঝতে হবে, পশ্চিমবঙ্গ এখনো ভারতেরই অঙ্গ। উনি যে জিনিসটা বলতে চাইছে, যে প্রতিটা বার আঙুল তুলে বিএসএফ এর দিকে তাকিয়ে দিচ্ছেন, আঙুল তুলে দিচ্ছেন, কেন এখনো পর্যন্ত উনি বর্ডারটাকে সিকিউরিটি দেওয়ার জন্য, সেই পাঁচিল তোলার জন্য জায়গাটা দিলেন না? তার উত্তরটা দিক মিডিয়ার কাছে। উনি তো বলছেন যে পাঁচিল তোলার জায়গা আছে, পাঁচিল আছে, বিএসএফ গার্ড আছে, পাশাপাশি তারপরে বিএসএফ চক্রান্তভাবে বিএসএফ পুশ করছে বাংলাদেশি বা বিভিন্ন জায়গাকার জঙ্গিকে, যাতে এটাকে এই রাজ্যকে একটা মানে তৈরি করা যায়, যে ন্যারেটিভ তৈরি করা যায়, যেখানে বলবে যে এটা সন্ত্রাসের আতুরঘর। দেখেন, পশ্চিমবঙ্গে তো উনি তো মুখ্যমন্ত্রী। বিএসএফ এটা করছে কি করছে না সেটা পরের প্রশ্ন। উনি রাজ্যটাকে সুরক্ষিত করছেন কি করে সেটা আঙুল তুলে আগে বলুক। ওয়্যার ইজ দ্য ল অ্যান্ড অর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল? আজকে উনার কাউন্সিলরের উপর উনার লোকজন গুলি চালাচ্ছে, পুলিশ কাকে অ্যারেস্ট করবে? উনি তো পুলিশকে, এসপিকে বলছেন যে আপনার ব্যর্থতার জন্য। সামনে দিয়ে বলছেন ব্যর্থতা, পেছন দিয়ে সাবাসি দিচ্ছেন, বলছেন গুড ওয়ার্ক, আমার লোককে শুধু ধরবেন না। পশ্চিমবঙ্গে জনগণ বুঝে গেছে, পশ্চিমবঙ্গে জনগণের উপরে ওনার আস্থা চলে গেছে। তার সঙ্গে এইসব জঙ্গি মঙ্গিকে ঢুকিয়ে এখানে হিন্দু ভোটারদের ভয় খাওয়ানোর চেষ্টা করছে। আগামী দিন জনগণ এনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, চিন্তা করবেন না। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু দক্ষিণ দমদম পৌরসভার মধ্যে
নেতৃত্ব দিচ্ছেন এবং সেই দক্ষিণ দমদম অভিযোগ, মানে দুষ্টু লোকেদের অভিযোগ যে দক্ষিণ দমদম পৌরসভার যে খালের ধার, সেই ধারগুলো দিয়ে বাংলাদেশিদের বসানো হয়েছে এবং অভিযোগ যে দক্ষিণ দমদম পৌরসভার যে গার্বেজ নেয় যারা বাড়ি বাড়ি মানে ফ্ল্যাট থেকে, সেই লোকেরা প্রত্যেকেই বাংলাদেশি এবং রোহিঙ্গাও কিছু আছে এবং তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট তাদের হয়ে গেছে। এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? আপনি বলছেন শুধু খালের পার, আমি বলছি ভালো ভালো সিকিউরড এরিয়া, সল্টলেকের মতন এরিয়া আপনি গিয়ে দেখুন অ্যাটমিক সেন্টারের পেছনে ওখানে কীভাবে রঙ্গনিয়াগুলোকে বোস করিয়ে রেখে দিয়েছে টিনের শেড বানিয়ে। আপনি দেখুন এই যে খালের পার, এই খালের পারে ওখানে গরুর বস্তি জ্বালিয়ে দেওয়া হলো ওখানে ওদেরকে শেল্টার দেওয়ার জন্যে, ঠিক আছে? তো সকালবেলা 4টের সময় ওই ট্র্যাকস্যুট পরে দাঁড়িয়ে থেকে আগুন নিভানো হচ্ছে, ও দেখালে চলবে না। জনগণের চোখ খোলা আছে যে প্রতিটা বিধানসভা সিকিউর করার জন্য 5 থেকে 7% মুসলিম মাইনরিটি ভোটগুলোকে বাড়াবার জন্য বাংলাদেশিদের এনে এখানে ভোটার লিস্টে নাম বসানো। আমি আশা করি যে আগামী দিন আমাদের দল ও নেতৃত্ব সব নামগুলো কাটাবে, চিন্তা করবেন না, এনাদের চোখ তখনই খোলা হবে। আপনাকে আজকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি, এত বড় হলদিরাম, স্পেস টাউন, ক্লাব টাউন, পঞ্চবটি, নানা করে 20 থেকে 22,000 ভোটার আছে, সবকটা নন বেঙ্গলি ভোটার্স আর দেয়ার। আজকে তাদের ভোট ব্যাংক কোথায়, তাদের ভোটার ক্যাম্প কোথায় হয় জানেন? হাজ হাউসে হতো, হাজ হাউসে হতো। আর আজ ওই হাজ হাউস থেকে আবার ওরা ওই ক্যাম্পটাকে তুলে কোথায় নিয়ে যাচ্ছে? মসজিদের পাশে ক্লাবে কৈখালির ভিতরে। মানে এটা এতটা ভয় এনাদের মনে যে উনি বুঝে গেছে যে হিন্দুরা এনাদের ভোট দিতে চায় না। তাহলে মমতা ব্যানার্জি নিজের রাজ্যটাকে মুসলিম ঘোষিত করে দিক, বলে দিক যে এই রাজ্যে মুসলিম যা বলবে তাই হবে, মাইনরিটি যা বলবে তাই হবে। এত ভয় হিন্দুদের? আরে এখনো পশ্চিমবঙ্গে 36% যদি মাইনরিটি হয় তাহলে 66 to 67% হিন্দু আছে, ভুলে যাওয়ার জায়গা না। আর নিজেকে হিন্দু ভাইদের সুরক্ষিত হওয়ার জন্য আজ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়াতে হবে, আর ওরা দাঁড়াবে, এটা আমাদের 100% বিশ্বাস। বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে হিন্দুত্বকে স্টেবল করেই ছাড়বে।